নরেন্দ্র মোদী হিন্দুত্ববাদী সরকার সহ ভারতীয় শাসক গোষ্ঠী বিরুদ্ধে আমাদের এখানে লড়াই করতে হবে। কিন্তু ফ্যাসিবাদের যে সামাজিক অর্থনৈতিক রাষ্ট্রীয় ব্যবস্থা তা এখনো অটুট আছে। অর্থনৈতিক ব্যবস্থা হলো লুটেরা ধনিক শ্রেণী এবং সামন্ত অবশেষ, আর রাষ্ট্রীয় ব্যবস্থা তো এখনো সেই একই আছে। এখনো ফ্যাসিস্ট খুনি হাসিনার সচিবরাই তো সচিবালয়ে অধিষ্ঠিত, বিভিন্ন জেলার ডিসি অধিষ্ঠিত, এবং রাষ্ট্র পরিচালনার ওই একই নীতি আছে। অতএব এই সবগুলো পরিবর্তন না হলে এর সাথে আছে ভারতীয় আধিপত্যবাদ। হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী, তার নেতৃত্বে এই হাসিনা সরকার ছিল। নরেন্দ্র মোদী হিন্দুত্ববাদী সরকার সহ ভারতীয় শাসক গোষ্ঠী বিরুদ্ধে আমাদের এখানে লড়াই করতে হবে। ভারতের জনগণ আমাদের বন্ধু, কিন্তু ভারতের এই নিপীড়ক সরকার এরা আমাদের বন্ধু নয়। অতএব এদের বিরুদ্ধে এবং বিদেশি ধনী সাম্রাজ্যবাদ মার্কিনের বিরুদ্ধেও আমাদের এখানে যে শোষণ নিপীড়ন, নতুন করে করিডোর দেওয়া, বিমানবন্দর দেওয়ার যে সমস্ত কাজ চলছে, এগুলোর বিরোধিতা করতে হবে আমাদের। আমি মনে করি যে মেহনতি মানুষের, গরিব মানুষের সংগঠন ছাড়া কিছু নাই। আপনাদের যে প্রবাসী শ্রমিক কল্যাণ পরিষদ, এটা যদি নামকেও আসতে আপনারা রাখেন, শুধু দেন দরবার করেই আপনাদের সমস্যার সমাধান হবে এটা আমি বিশ্বাস করি না। সংগঠন শক্তিশালী করতে হবে এবং 1.5 কোটি প্রবাসী বিদেশে আছে, এই প্রবাসীদেরকে সংগঠিত করুন এই কল্যাণ পরিষদের নেতৃত্বে, এবং সংগঠন যত শক্তিশালী হবে আন্দোলনের দাবি দেওয়া পূরণ হবে। আমরা আছি আপনাদের সাথে। রাজনৈতিক কর্মী হিসাবে আমি একজন শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, মেহনতি জনগণের মধ্যে কাজ করি। তাদের মুক্তির লোক হিসাবে আমি আপনাদেরকে সমাজী মানুষ হিসাবে অবশ্যই আপনাদের মুক্তি চাই। আপনারা ইতিমধ্যেই যে 10 দফা ঘোষণা করেছেন, আমি পড়ে দেখেছি, এটা অত্যন্ত ন্যায্য এবং অত্যন্ত সাধারণ দাবি। আপনারা এখন জাতীয় সংসদের যে আপার উচ্চকক্ষ, সেই উচ্চকক্ষে আপনাদের প্রতিনিধি চেয়েছেন, আমি মনে করি এটা ন্যায্য। এছাড়াও আরো যে 9টা দাবি, সবগুলোই ন্যায্য দাবি। এই দাবি চাইলে হবে না, ছেলে না কাঁদলে মা দুধ দেয় না। তেমনি শ্রমিকরা যদি সংগঠন আন্দোলন করে না তোলে, তাহলে তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে না। এই 10 দফার প্রতি জাতীয় গণফ্রন্ট, জাতীয় গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতির পক্ষ থেকে আমরা মনে করি যে আমরা এগুলোকে সমর্থন করব। আপনাদের দাবি দেওয়াগুলো আমাদের সংগঠনের মাধ্যমে শ্রমিক অঞ্চলে এবং গ্রাম অঞ্চলে নিয়ে গিয়ে এগুলোকে পপুলার করার জন্য, জনপ্রিয় করার জন্য কাজ করব। এবং আমরা যদি বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে আপনাদের দাবি দেওয়া পূরণের জন্য ভূমিকা পালন করি, আমি মনে করি যে সেটা এগোতে পারবে। আর সালাম ভাই আজকে উপস্থিত, আমি ধরেই নিচ্ছি বাস্তব পরিস্থিতি যা, অনেক সংকটের পরেও নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। এই নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সম্মুখে আসবে। বিএনপির বড় দল হিসেবে তারও দায়িত্ব আছে। সালাম ভাই এখানে উপস্থিত, তার মাধ্যমে বিএনপির কেন্দ্রীয় কমিটিতে যাতে প্রবাসীদের 10 দফা তুলে ধরা হয় এবং সরকার ক্ষমতায় গেলে যাতে এটা কার্যকরী করার জন্য আন্দোলন গড়ে তোলা হয়, তার চেষ্টা করবেন।